বিশ্বের মানচিত্রে তখন রাশিয়ান সাম্রাজ্যের বিস্তার ছিল এক অপ্রতিরোধ্য দানবের মতো। তাদের বিশাল সেনাবাহিনী, অত্যাধুনিক কামান আর অস্ত্রের সামনে একে একে পতন হচ্ছিল বড় বড় সাম্রাজ্যের। জার নিকোলাসের অহংকার তখন আকাশচুম্বী, কিন্তু এই বিশাল সাম্রাজ্যের পথের কাঁটা হয়ে দাঁড়ায় একটি ছোট দুর্গম পাহাড়ি অঞ্চল, কোকেশাস। রাশিয়ানরা ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই তারা এই পাহাড়িদের পিষে ফেলবে, কিন্তু তারা জানত না ওই বরফ ঢাকা পাহাড়ের আড়ালে জন্ম নিয়েছে এমন এক সিংহ, যার হুঙ্কারে কেঁপে উঠবে স্বয়ং জারের সিংহাসন। তিনি কোনো রাজা ছিলেন না কোনো বিশাল সাম্রাজ্যের অধিপতি। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক নেতা, একজন মুজাহিদ। তিনি হলেন ইমাম শামিল, কোকেশাসের অবিসংবাদিত সিংহ। টানা ২৫টি বছর তিনি রাশিয়ার বিশাল বাহিনীকে নাকানিচুবানি খাইয়েছিলেন। চলুন আজ সেই রোমাঞ্চকর ইতিহাসের পাতা উল্টাই। ইমাম শামিলের জন্ম ১৭৯৭ সালে দাগেস্তানের গিমরি নামক একটি ছোট্ট পাহাড়ি গ্রামে। ছোটবেলায় তার নাম ছিল আলী, কিন্তু তিনি এত বেশি অসুস্থ থাকতেন যে তার নাম পরিবর্তন করে রাখা হয় শামিল। এই রুগ্ন শিশুই যে একদিন কোকেশাসের লৌহ মানবে পরিণত হবে তা কে জানত। তরুণ বয়স থেকেই শামিল ছিলেন অত্যন্ত মেধাবী এবং শরীরচর্চায় পারদর্শী। তলোয়ার চালনা, ঘোড়সওয়ারি এবং কুস্তিতে তার সমকক্ষ কেউ ছিল না। তবে তার আসল শক্তি ছিল তার জ্ঞান। তিনি কুরআন, হাদিস এবং ইসলামী দর্শনে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তিনি সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তেন। তার শিক্ষক এবং বন্ধু গাজী মুহাম্মদের কাছ থেকে তিনি শিখেন, পরাধীনতা কোনো মুসলিমের নিয়তি হতে পারে না। পরাধীনতার শিকল ভাঙাই ছিল তাদের মূল লক্ষ্য। যখন রাশিয়ান সাম্রাজ্য ধীরে ধীরে তাদের মাতৃভূমি দখল করতে শুরু করল, তখন শামিল বুঝতে পারলেন এখন আর শুধু মসজিদে বসে ইবাদত করার সময় নেই। মাতৃভূমি এবং ইসলাম রক্ষায় এবার অস্ত্র তুলে নেওয়ার সময় এসেছে। ককেশাস হয়ে উঠবে জারের সৈন্যদের জন্য এক দুর্ভেদ্য দুর্গ। শুরু হল এক রক্তক্ষয়ী সংগ্রামের মহাকাব্য। ইমাম শামিলের জীবনের পরবর্তী রোমাঞ্চকর ঘটনা দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। ককেশাসের স্বাধীনতা সংগ্রামের প্রথম নেতা ছিলেন গাজী মুহাম্মদ। ১৮৩২ সালে গিমরির যুদ্ধে রাশিয়ান বিশাল বাহিনীর কাছে অবরুদ্ধ হয়ে পড়েন তারা। একটি ছোট্ট টাওয়ারের ভেতর গাজী মুহাম্মদ, শামিল এবং মাত্র কয়েকজন যোদ্ধা। কামানের গোলায় টাওয়ার ভেঙে পড়ার উপক্রম। গাজী মুহাম্মদ শহীদ হলেন। তখন ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। শামিল একা সেই টাওয়ার থেকে লাফিয়ে পড়লেন রাশিয়ান সৈন্যদের মাঝখানে। তার ডান হাতে তলোয়ার, বাঁ হাতে খঞ্জর। চোখের পলকে তিনি কয়েকজন রাশিয়ান সেনাকে হত্যা করলেন। একটি ব্যায়োনেট তার বুকে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। তবুও তিনি সে ব্যায়োনেট নিজের শরীর থেকে টেনে বের করে এক সেনাকে কুপিয়ে জঙ্গল ভেদ করে পালিয়ে গেলেন। এই অলৌকিক বেঁচে ফেরা মানুষের মনে বিশ্বাস জন্মাল যে শামিলকে আল্লাহ বিশেষ কাজের জন্য বাঁচিয়ে রেখেছেন। কোকেশাসের মুসলমানদের নেতৃত্ব এসে পড়ে ইমাম শামিলের কাঁধে। শুরু হল ইতিহাসের এক নতুন অধ্যায়। ইমাম শামিলের সেই রক্তক্ষয়ী সংগ্রামের পরবর্তী ঘটনা দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। নেতৃত্ব পাওয়ার পর ইমাম শামিল বুঝতে পারলেন রাশিয়ানদের বিশাল বাহিনীর সাথে সামনাসামনি যুদ্ধ করা বোকামি। তাই তিনি শুরু করলেন গেরিলা যুদ্ধ। তার নেতৃত্বে ককেশাসের পাহাড়গুলো হয়ে উঠল রাশিয়ানদের জন্য এক মৃত্যুফাঁদ। ১৮৩৯ সালে ঘটল বিখ্যাত আখুলগোড় যুদ্ধ। রাশিয়ান জেনারেল গ্রাবে হাজার হাজার সৈন্য আর ভারী কামান নিয়ে আখুলগো পাহাড়টি ঘিরে ফেলল, যেখানে শামিল তার পরিবার ও যোদ্ধাদের নিয়ে অবস্থান করছিলেন। টানা ৮০ দিনের অবরোধ, খাবার নেই, পানি নেই। রাশিয়ানরা যখন পাহাড়ে ওঠার চেষ্টা করত, তখন মুসলিম নারীরা পর্যন্ত পিঠে নিজেদের শিশু সন্তানদের বেঁধে পাথর ছুঁড়ে মারত শত্রুদের দিকে। এমনকি যখন গুলি শেষ হয়ে গেল, তখন খালি হাতেই ঝাঁপিয়ে পড়ল মুজাহিদরা। পাহাড়ের মাটি রক্তে লাল হয়ে গেল। এই যুদ্ধে শামিল তার স্ত্রী, সন্তান ও বোনকে হারান। তার এক শিশুপুত্রকে রাশিয়ানরা জিম্মি হিসেবে নিয়ে যায়।
তবুও তিনি আত্মসমর্পণ করেননি। রাতের অন্ধকারে মাত্র কয়েকজন সঙ্গীকে নিয়ে তিনি আবারও সেই মৃত্যুফাঁদ থেকে বেরিয়ে যান। শৈলশিখরের এই ট্র্যাজেডি ইমাম শামিলকে আরও শক্তিশালী করে তুলল। এরপর তিনি কিভাবে কোকেশাসে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তুললেন তা দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আখুলগোর পর রাশিয়ানরা ভেবেছিল শামিল শেষ, কিন্তু ছাই থেকে ফিনিক্স পাখির মতো তিনি আবারও জ্বলে উঠলেন। তিনি পুরো ককেশাসকে একত্রিত করে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র গঠন করলেন, যার নাম দিলেন ইমামত। তিনি শরিয়াহ আইন প্রতিষ্ঠা করলেন, দুর্নীতি দূর করলেন এবং নিজস্ব অস্ত্র কারখানা তৈরি করলেন। তিনি পুরো অঞ্চলকে কয়েকটি নায়েব বা প্রদেশে ভাগ করলেন। তার রণকৌশল ছিল বিস্ময়কর। পাহাড়ি জঙ্গলের ভেতর পাতা হতো ফাঁদ। রাশিয়ান বিশাল বাহিনী যখন জঙ্গলে ঢুকত, তখন হঠাৎ চারপাশ থেকে শুরু হতো আক্রমণ। কোনো কিছু বুঝে ওঠার আগেই রাশিয়ানদের লাশ ফেলে মিলিয়ে যেত শামিলের ঘোড়সওয়াররা। বছরের পর বছর জারের সেরা জেনারেলরা ককেশাসে আসতেন আর ফিরে যেতেন কফিনবন্দি হয়ে। তিনি সব সময় তার যোদ্ধাদের মনে করিয়ে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর ও উহুদের যুদ্ধের কথা, যা তাদের বুকে অসীম সাহসের সঞ্চার করত। শামিলের শাসন ও সমরকৌশল কোকেশাসকে এক অপরাজেয় শক্তিতে পরিণত করল। কিন্তু সামনে অপেক্ষা করছিল এক বিশাল ষড়যন্ত্র। তা দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। সময় গড়িয়ে চলল। ২৫ বছর ধরে যুদ্ধ চলছে, কিন্তু ক্রিমিয়ার যুদ্ধের পর রাশিয়ান সাম্রাজ্য তাদের সমস্ত শক্তি কোকেশাসের দিকে ফোকাস করল। জার আলেকজান্ডার সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যে শামিলকে থামাতে হবে। অন্যদিকে এত দীর্ঘ যুদ্ধে শামিলের এলাকাগুলো ক্লান্ত হয়ে পড়েছিল। খাদ্যের অভাব, রোগের প্রাদুর্ভাব আর অনবরত যুদ্ধে সাধারণ মানুষ বিপর্যস্ত। রাশিয়ানরা এবার চালাকি করল। তারা যুদ্ধ না করে স্থানীয় নেতাদের ঘুষ, সম্পদ আর ক্ষমতার লোভ দেখাতে শুরু করল। দুর্ভাগ্যবশত কিছু বিশ্বাসঘাতক টাকার বিনিময়ে নিজেদের ঈমান বিক্রি করে দিল। যাদেরকে শামিল সবচেয়ে বেশি বিশ্বাস করতেন, তাদের অনেকেই রাশিয়ানদের কাছে রাস্তা চিনিয়ে দিল। একে একে পতন হতে লাগল শামিলের শক্ত ঘাঁটিগুলোর। তার বিশ্বস্ত সেনাপতিরা শহীদ হলেন। বিশাল এক সাম্রাজ্যের বিরুদ্ধে এই একাকী লড়াই এবার তার চূড়ান্ত পরিণতির দিকে এগোতে লাগল। এক কঠিন পরীক্ষার মুখে দাঁড়িয়ে কোকেশাসের সিংহ। গুনিব পাহাড়ে কি ঘটেছিল? শামিলের শেষ প্রতিরোধ কি সফল হবে? তা দেখতে আমাদের শেষ পর্বের জন্য সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। সাল 1859। ইমাম শামিল তার সর্বশেষ মাত্র 400 জন অনুসারী নিয়ে গুনিব নামক এক দুর্গম পাহাড়ে আশ্রয় নিলেন। তাদের ঘিরে ফেলল 40,000 রাশিয়ান সৈন্য। শামিল চেয়েছিলেন লড়াই করে শহীদ হতে, কিন্তু তিনি তাকালেন তার সাথে থাকা নারী, শিশু এবং ক্ষুধার্ত মুজাহিদের দিকে। ইসলাম এবং মুসলমানদের বংশ রক্ষার্থে তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। যখন সাদা দাড়িওয়ালা ইমাম শামিল পাহাড় থেকে নেমে আসছিলেন, তখন রাশিয়ান সৈন্যরাও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। যে মানুষকে তারা 25 বছর ভয় পেত, তাকে দেখে স্বয়ং রাশিয়ান জেনারেলরা স্যালুট দিয়েছিল। দীর্ঘ 10 বছর রাশিয়ায় থাকার পর তাকে মক্কায় পবিত্র হজ পালনের অনুমতি দেওয়া হয়। এরপর তিনি ছুটে যান মদিনায়, তার প্রাণের চেয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে। অবশেষে 1871 সালে এই মহান বীর মদিনাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয়। পাহাড়ের যে সিংহ একদিন গর্জাত, সে চিরনিদ্রায় শায়িত হল পবিত্র ভূমিতে। ইমাম শামিল হয়তো তার রাষ্ট্র বাঁচাতে পারেননি, কিন্তু তিনি লিখে গেছেন এক অবিশ্বাস্য প্রতিরোধের গল্প। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।